يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতের অর্থ বলেছেন, এ দুনিয়ার মুসলমান, হে মানুষ, তোমরা ভালো করে শুনিয়া নাও। এই দুনিয়াতে তোমাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, এই ধন সম্পদগুলো তোমরা মৃত্যুর আগে এই দুনিয়াতে থেকে আল্লাহর রাস্তায় খরচ করে এরপর আখিরাতে তোমাদেরকে রওনা দিতে বলেছে। এই আয়াতের ব্যাখ্যা এটাই বোঝানো হচ্ছে, এই আয়াতের এটাই ব্যাখ্যা বোঝানো যাচ্ছে। অতএব মৃত্যুর আগে আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে সবগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ বলতে শুধু তাবলিগে দান করলাম, মাদ্রাসা দান করলাম এগুলোই না। যেভাবে ছেলে সন্তানদের শরীয়ত মোতাবেক দেওয়া দরকার এভাবে দিতে হবে, সেখানে আল্লাহর রাস্তায় দেওয়া দরকার সেখানে দিতে হবে, সব জায়গায় খরচ করতে হবে। এভাবে খরচ করে এরপরে তোমাকে আখিরাতে রওনা দিতে হবে। আর যদি তুমি দুনিয়াতে বিল্ডিং বানাও কোনো বাধা নাই, তুমি সুন্দর গাড়ি নিয়ে চলাফেরা করো কোনো বাধা নাই, তুমি তোমার জীবনটাকে স্বাধীনভাবে চলাও কোনো বাধা নাই, তবে একদিন চিন্তা করিও মৃত্যু তোমাকে একদিন উঠতে হবে, মৃত্যু থেকে তুমি রেহাই পাবা না। তোমাকে দেখো দুনিয়ার মধ্যে তোমাকে কতজন মানুষ তোমাকে সাবধান করে যাচ্ছে, সতর্কবাণী দিয়ে যাচ্ছে। তাবলীগ করা মানুষ তোমাকে সতর্ক দিয়ে যাচ্ছে, বাবা তুমি নবীর সুন্নাত তরিকায় চুলটা কাটো, নবীর সুন্নাত তরিকায় পোশাকটা পরিধান করো, আল্লাহর বিধান মধ্যে চলাফেরা করো। কত ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর রাসূলের বিধানগুলো বাস্তবায়ন করা হচ্ছে, সবগুলো প্রকাশ করা হচ্ছে, সবার সামনে তুলে ধরা হচ্ছে, যেন কেউ কোনো ব্যক্তি আখিরাতে এই কথা না বলতে পারে, আল্লাহ আমি এই জন্য আমল করতে পারি নাই, আমি এই জন্য আপনার আমল করতে পারি নাই, এই জন্য নামাজ কালাম করতে পারি নাই, এই জন্য পর্দা করতে পারি নাই। কেন পারি নাই? আমার কাছে কেউ আসে নাই, আমার কাছে কোনো তাবলীগওয়ালা ব্যক্তি আসে নাই, কোনো আলেম আসে নাই, কোনো হাফেজ আলেম আসে নাই যে আপনার দিনের কথাগুলো বলবে, এই অনুযায়ী আমি আমল করবো। এগুলো বলতে পারবা না। এই জন্যই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন, কিন্তু নবী নাই, নবীর উলামায়ে কেরাম ওয়ারিসগণ তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তারপর যদি তোমরা না আমল করো তাহলে এর বিনিময় জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলতে পারবে না, আল্লাহ আমি জানি নাই আমার এটা ওজর, কোনো ওজর ওই দিন খাটবে না। তুমি যে ওজর দিবা এর বিপরীতে আরেকজন ব্যক্তিকে দাঁড় করাবে, আল্লাহ দাঁড় করা বলবে, দেখ ওই বান্দার তুই দুনিয়াতে একই জায়গায় ছিলাম, একই নদীর মাছ খেয়েছো, একই পুকুরের মাছ খেয়েছো, একই বাজার খেয়েছো, একই খাবার খেয়েছো, একই পাত্রে রান্না করেছে, কিন্তু সে আমল করেছে, সে নামাজ পড়েছে, সে কেমনে জান্নাত পেলো তুমি কেমনে পাইলা না? এই হিসাব না দেওয়া ব্যতীত তুমি জান্নাতে যেতে পারবা না।